এক বাক্যে যদি বলি সেটা হচ্ছে যে অর্জন শুধু আওয়ামী লীগ সরকারের অর্জন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ বা বাংলাদেশ সরকার শুধু নয়, বাংলাদেশ রাষ্ট্র এবং বাংলাদেশের জনগণের অর্জনটা হচ্ছে আত্মসম্মান এবং আত্মবিশ্বাস। আমি যদি একটু পিছন থেকে বলার চেষ্টা করি এই দুটা পয়েন্ট ধরে, যে 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের যে রাষ্ট্রটা তৈরি হলো, তো বঙ্গবন্ধু এই রাষ্ট্র অর্জনের মূল কারিগর। একই সাথে আমরা পৃথিবীর অনেক স্বাধীনতা সংগ্রামের নায়কই রাষ্ট্র অর্জনের কারিগর হিসেবে কাজ করেছেন, কিন্তু বঙ্গবন্ধুর অনন্যতা যে একই সাথে তিনি রাষ্ট্র অর্জনের পরেই রাষ্ট্র নির্মাণের কাজটাও কিন্তু বঙ্গবন্ধু করেছিলেন। যে একটা যুদ্ধবিধ্বস্ত শূন্য রিজার্ভের যে রাষ্ট্র, সেই রাষ্ট্র নতুন করে তৈরি করা, এটা বঙ্গবন্ধুর হাত দিয়ে শুরু হয়েছিল। এবং ওই দুঃসময়টাতেও কিন্তু বঙ্গবন্ধুর যে প্রচণ্ড আত্মসম্মান এবং আত্মবিশ্বাসের ব্যাপারটা ছিল। আমি দুটো উদাহরণ দিই। যমুনা সেতু, যেটাকে আমরা এখন বঙ্গবন্ধু সেতু বলি, এটা 1998 সালে উদ্বোধন হলো, 1998 থেকে চালু হলো, কিন্তু এটার প্রাথমিক কাজটা কিন্তু 1973 সালে বঙ্গবন্ধু শুরু করেছিলেন জাপানের একটা টিমের সাথে। জাপান সরকারকে দিয়ে বঙ্গবন্ধু কিন্তু প্রাক অ্যাসেসমেন্টের কাজটা বঙ্গবন্ধুর করা, অর্থাৎ বঙ্গবন্ধু সেই সময়টাতেই কিন্তু এগুলো নিয়ে কাজ করেছিলেন। এবং আমাদের পদ্মার উপর যে পুরনো সেতুটা, হার্ডিঞ্জ ব্রিজ, যেটা পাকিস্তান আর্মি ওই সময়ে ধ্বংস করে দেয় যুদ্ধের সময়, বঙ্গবন্ধুর একেবারে শুরুতে 72-এর নভেম্বরের মধ্যেই কিন্তু হার্ডিঞ্জ ব্রিজ বঙ্গবন্ধু আবার চালু করেন। সো বঙ্গবন্ধুর মধ্যে এই ব্যাপারগুলো ছিল। 1974-এ যখন বঙ্গবন্ধু আমেরিকা যান, তখন সারা দেশে কিন্তু দুর্ভিক্ষের হাতছানি চলছে, দুর্ভিক্ষে মানুষ মারা যাচ্ছে। বঙ্গবন্ধু সাহায্যের চেয়েছেন প্রেসিডেন্ট ফোর্ডের কাছে, কিন্তু সেই সাহায্যের মধ্যে বঙ্গবন্ধুর প্রচণ্ড একটা আত্মসম্মান এবং আত্মবিশ্বাসের ব্যাপার ছিল, যে আমাদের শূন্য রাষ্ট্র, দুর্ভিক্ষের রাষ্ট্র, কিন্তু বঙ্গবন্ধু বলছেন যে আমাদের এই দিন থাকবে না, আমাদের গ্যাস আছে, আমাদের জনশক্তি আছে, আমরা একদিন ঘুরে দাঁড়াবো, আমরা পৃথিবীর কাছে কখনো আমরা বোঝা হব না। সেই যে 74-এ বঙ্গবন্ধু যে আত্মবিশ্বাস নিয়ে এই কথাটা বলছিলেন, যে আমাদের সম্পদ আছে, আমরা একদিন এই সম্পদকে কাজে লাগিয়ে ঘুরে দাঁড়াবো, কিভাবে যেন বঙ্গবন্ধুর এই প্রফেসিটা তার কন্যা শেখ হাসিনার হাত ধরেই বাস্তবায়িত হয়ে গেল। আমি লম্বা ইতিহাসে আর যাচ্ছি না, কারণ এটা বাংলাদেশের সব মানুষ জানেন যে বিশ্বব্যাংক কীভাবে এটা থেকে প্রত্যাহার করে ফেললো একটা মিথ্যে অপবাদ দিয়ে, এবং আমাদের দেশেরই কিছু রাজনৈতিক পক্ষ, সেই রাজনৈতিক পক্ষে ডানরা আছেন, বামরা আছেন, সুশীলরা আছেন, সবাই মিলেই কিন্তু তখন খুব উৎফুল্ল হয়েছিলেন যে বিশ্বব্যাংক এটা থেকে নিজেদের প্রত্যাহার করে নিচ্ছে, তার মানে শেখ হাসিনা পরাজিত হচ্ছেন। এখন শেখ হাসিনার, অন্তত এই বিষয়টাতে শেখ হাসিনার পরাজয় মানে যে বাংলাদেশের পরাজয়, 21টা জেলার প্রায় 4 কোটি মানুষের পরাজয়, সেটা কিন্তু তারা কনসিডার করেননি। তো ওই জায়গা থেকে শেখ হাসিনা তার সততার জেদ, এই জেদ কিন্তু শুধুমাত্র এমনি একটা জেদ না, এই জেদের পিছনে সাহস লাগে, সততা লাগে। আমি বলবো যে বঙ্গবন্ধুর একেবারে শূন্য হাতে যে জেদটা ছিল, যে এই রাষ্ট্র নির্মাণের, এই রাষ্ট্র নিয়ে তার যে স্বপ্ন ছিল, শেখ হাসিনা এই স্বপ্নটাকে অনেকটুকুই বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন যে ইয়েস উই ক্যান ডু। আজকের দিনে আমরা যেটা বলি যে অ্যাটিটিউড, যে পজিটিভনেস, যে ক্যান ডু অ্যাটিটিউড, যে সব কিছুতেই স্ট্রাগল থাকবে মানুষের লাইফে, এটা রাষ্ট্রেরও স্ট্রাগল থাকবে, কিন্তু সেই স্ট্রাগলটাকে মোকাবেলা করে এগিয়ে যাওয়ার যে অ্যাটিটিউডটা, শেখ হাসিনা সেটা মানে এর থেকে ভালো আর কোনোভাবেই সেটা আসলে প্রমাণ করার থাকে না। শি প্রুভ ইট। একটি চ্যানেল সিলেট প্রযোজনা।